Everybody, বাজার প্রি ওপেনিং এ নিফটি 45 পয়েন্ট, সেন্সেক্স 35 পয়েন্ট এবং ব্যাংক নিফটি 102 পয়েন্ট প্লাস, তার মানে ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং। এখানে যেরকম চার্ট, তো তাতে মনে হচ্ছে একটা বাই সাইডের পজিশন করলে ভালো হয়। তো এখানে আমি একটা বাই সাইডের পজিশন করলাম, তো এখন দেখা যাক কি হয়। এখানে কিছুটা আমরা লসে, তো দেখা যাক কি হয়, অপেক্ষা করি। আমরা স্টপ লসের কাছাকাছি, তো দেখি কি করা যায়। পজিশনটা কেটে দিতে হবে মনে হচ্ছে। এখানে অনেকক্ষণ পরে কিছু না কিছু একটা প্রফিটে আসা গেল, তো আর কি করব, এখানে বেশি অপেক্ষা করে কোনো লাভ নেই। আমি যেটা এক্সপেক্ট করছিলাম এই ক্লোজিং প্রাইস হয়তো ব্যাংক নিফটি ব্রেক করবে, কিন্তু অনেক সময় হয়ে গেছে, তো অপশন ট্রেডিং এ বেশি সময় হয়ে গেলে সেখানে বসে থেকে খুব একটা লাভ হয় না। তো তার জন্য আজকে এখানে আমি একটু 2-1 মিনিট অপেক্ষা করে নেই। ক্লোজিং প্রাইস এখানে একটা শার্প ব্রেকআউট দিয়েছে, এখানে অনেকের এসএল থাকে এর উপরে পড়ে, তো এই এসএল গুলো হিট হলে একটু প্রফিটটা বাড়ে, তো সেটার জন্য অপেক্ষা করছি। নিফটি তো এই যে এর উপরে গেছে, তার মানে এর উপরে উপরে এসএল থাকে, এই এসএল গুলো হিট হয়, তার জন্য প্রফিটটা বাড়ে। তো যেহেতু একটা মোটামুটি প্রফিট হয়ে গেছে, তো আমি এখানে এক্সিট করার পরিকল্পনা নিচ্ছি, কারণ একটা লস দেখার পরে একটা প্রফিট হয়েছে। এখানে আমরা এক্সিট করে যাচ্ছি, আর অপেক্ষা করছি না, কারণ একটা লস দেখার পরে প্রথমে পজিশন বাড়ানোর পরে কিছু প্রফিট, তারপরে লস, তারপর প্রফিট, আবার লস, আবার প্রফিট, আবার 0-0, তারপরে আবার লস, তারপরে এখানে। তো এখানে একটু আজকে কোথায় পজিশনটা বানিয়েছিলাম, এখানে বানিয়েছিলাম, মানে এতক্ষণ পরে একটু প্রফিটের মুখ দেখা গেল। যাই হোক, এখানে পজিশন বানানোর লজিক কি, এখানে চার্টে দেখলে একটা জিনিস বোঝা যাবে। মার্কেট নিচে নিচে গেল, নিচে গিয়ে, নিচে গেলে কি করছে, এই যে নিচে গেলে স্মার্ট বায়ার মার্কেটকে উপরে নিয়ে আসে, আবার নিচে গেল স্মার্ট বায়ার মার্কেটকে কি করছে, উপরে নিয়ে চলে যাচ্ছে। তার মানে স্মার্ট বায়ার একবার, দুবার, তিনবার উপরে নিয়ে গেছে। হ্যাঁ, আগের দিন। তার মানে কি হচ্ছে, মার্কেট নিচে গেলে স্মার্ট বায়ার পয়সা লাগাচ্ছে, উপরে নিয়ে যাচ্ছে। তাহলে এদের ডিরেকশন, স্মার্ট বায়াররা কি বলছে, মার্কেট উপরে যাবে। তো মার্কেট উপরে যাবে, তো সেই ডিরেকশনে তাহলে আমাকে কি করতে হবে, মার্কেট নিচে পেলেই বাই করতে হবে, এটা একটা। আর আগের দিন মার্কেট উপর যাওয়ার চেষ্টা করে নিচের দিকে গেছিল, তার মানে কি যে সব বায়ারদের এসএল খেয়েছিল, তাহলে মার্কেট আগের দিন নিচে অলরেডি চলে গেছে, তাহলে আজকে এই নিচে যাওয়ার কথা না, কিন্তু তা সত্ত্বেও মার্কেট নিচে গেল। তো কি করা যাবে, মার্কেট তা সত্ত্বেও নিচে গেল, এই এই মুভমেন্টটা আমি আগের দিনের সেম মুভমেন্টের মতো হয়েছে, সেটা আমি এক্সপেক্ট করিনি। যাই হোক, সেই জন্য আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তো অনেকক্ষণ অপেক্ষার পরে একটা প্রফিট পাওয়া গেল। তাহলে কি হচ্ছে, মার্কেট নিচে গেলেই বাই হয়ে যাচ্ছে, মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এখানে আমাদের স্ট্র্যাটেজি কি, মানে নিচে গেলেই বাই করো।
এটা একটা। আর আগের দিন কি করলো, মার্কেট উপরে যাওয়ার পরে নিচে গেছিল। তা আজকে কি হলো, মার্কেট ভাবছিলাম যে যেহেতু আগের দিন নিচে গেছে আজকে ওই রিপিট করবে না, কিন্তু মার্কেট সেম রিপিট করলো। মার্কেট আবার উপরের দিকে, মানে মার্কেট নিচের দিকে এলো। আমি এই মুভমেন্টটা এক্সপেক্ট করিনি, আমি ভাবছিলাম এইখানে গিয়ে এরকম হবে, সেটা এক্সপেক্ট করিনি। তাহলে কি হলো, মার্কেট নিচে গেলেই স্মার্ট বায়ার পয়সা লাগাচ্ছে, চার্টকে উপরে নিয়ে গেছে। তাহলে আমাদের এদের অ্যাকর্ডিং এ বাই করতে হয়। আর 2 নম্বর কথা, আগের দিন এরকম নিচে মুভমেন্ট দিয়েছে, তো এই নিচে মুভমেন্ট আজকে যদি নিচে মুভমেন্ট দেয় তাহলে আগের দিনের মতো চার্ট রিপিট হয়, এটা একটা প্রশ্ন আসছে। তো যাই হোক, সেই চার্ট কিছুটা হলেও রিপিট করেছে, সেই রিপিটটা আমি এক্সপেক্ট করিনি। আমি ভাবছি এই মুভমেন্টের পরে এই বেরিয়ে যাবে, কিন্তু সেরকম হয়নি। মার্কেট অনেক একটু নিচে গিয়ে তারপরে উপরের দিকে গেছে। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।